এই যে পিসিওএস কী করে ডায়াগনোসিস করা হয়, লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন ডায়াগনোসিস করার জন্য দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। এক নম্বর ফিজিক্যাল এক্সামিনেশন। একজন চিকিৎসক চেষ্টা করে খুঁজে দেখার চেষ্টা করেন যে এর ভিতরে, ওই নারীর ভিতরে ওই 8টি সিমটমের কোনো একটা আছে কি না। 2 নম্বর সাপোর্টিভ ল্যাবরেটরি ইনভেস্টিগেশন। কী কী? 1 নম্বর হচ্ছে আলট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন, পুরো পেটের আলট্রাসোনোগ্রাম। এটা দিয়ে কি করা হয়, কি দেখার চেষ্টা করা হয়? ওভারিতে সিস্ট আছে কিনা, ইউটেরাসটা বাল্কি কিনা বা অন্য কোনো সমস্যা আছে কিনা। একটি জিনিস পরিষ্কার করে জানতে হবে, এই রোগটির নাম হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম। কিন্তু সব ক্ষেত্রেই ওভারিতে সিস্ট থাকবে নট নেসেসারি। অর্থাৎ ওভারিতে সিস্ট না থাকার পরেও অন্য সিমটমগুলো যদি থাকে তাহলেও পরিষ্কার করে বলা যাবে যে তিনি পিসিওএসে আক্রান্ত। 2 নম্বর হচ্ছে কিছু ব্লাড টেস্ট। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কিছু হরমোন টেস্ট, যেমন টেস্টোস্টেরন, অ্যান্ড্রোস্টেনেডিয়ন, এলএইচ অর্থাৎ লিউটিনাইজিং হরমোন, এফএসএইচ ফলিকুল স্টিমুলেটিং হরমোন, এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এই হরমোনগুলোর মাত্রা কম বেশি হতে পারে এই রোগে। ফাস্টিং ইনসুলিন লেভেল, যদি ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয় তাহলে ফাস্টিং ইনসুলিন লেভেল সমস্যা থাকতে পারে। ওজিটিটি ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, যদি তার ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে তাহলে এক্ষেত্রে এটি অ্যাবনর্মাল হতে পারে। ফাস্টিং লিপিড প্রোফাইল এবং সিআরপি, যদি কারো ইনফ্লামেশন থেকে থাকে, ক্রনিক প্রদাহ থেকে থাকে, তাহলে সিআরপি বেশি হবে। তো এই দুটো জিনিস পরীক্ষা করার পর একজন লাইফস্টাইল এক্সপার্ট নিশ্চিত হন যে তার ভেতরে পিসিওএস আছে কি না।